Bangladesh hani koktuma thumnai rongni shakawa chopro mungkhlaijak mani party mungno sejawi koktishala press club bskango khadumani funuka Agartala press club ni adongrok party mungno belai slengjak mani kok shaka Agartala press club ni joto koktuma thumnai rok Bangladesh House Seat Reservation atoi Student Organization jobo ongkhormani yagulo bai thangka Sheikh Hasina ni Bangladesh hapang abon yagulo aroni minority bosongni bororongni shakao khlaijak mani choprop mung abo haikeno samustra khlaini rong yago choprop jagai tabusak jora thikya khorokpa koktuma thumnai rok abon loge loge khorok sara koktuma thumnai rokno chopropka samung sitra khlainai rok abon bagai Bangladesh hani koktuma thumnai rokni shakao choprop mung khlaijak mani party mungno sejawi koktishala press club bskango khadumani funuka Agartala press club ni adong rok party mungno belai sejamani kok shaka Agartala press club ni Kasam president Subal Kumar De একটার পর একটা স্বাধীনতা যুদ্ধ আমরা দেখছি এবং এইবারে স্বাধীনতা যুদ্ধটা সবচেয়ে বেশি ওয়ার্স পৃথিবীর যতগুলি বিপ্লব হয়েছে সবগুলি বিপ্লবের মধ্যে ওয়ার্স হলো সেটা এবারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আর মিডিয়া পৃথিবীতে 180টি দেশ আছে 180টির মধ্যে বাংলাদেশের অবস্থান 165 পৃথিবীর নিকৃষ্ট সাংবাদিকতার পেশার উপর যারা আক্রমণ করে সেই 15টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম সুতরাং আমরা যারা গর্বিত অনুভব করি এই পেশায় থাকার জন্য মানুষের পাশে থাকার জন্য আমাদের পাশে মানুষের পাশে থাকাটা অত্যন্ত দুঃসহ হয় কারোর জীবনে কোনো নিশ্চয়তা নেই যেভাবে সাংবাদিকদের আমি 2-4টা ছবি পেয়েছি ঝুলিয়ে রেখেছে মেরে দুপা ঝুলিয়ে রেখেছে মাথা নিচে থেকে এরকম নৃশংসতা সাংবাদিকদের বিরুদ্ধে করা এই সমস্ত ঘটনা এখন যে বর্তমান যিনি প্রধান বাংলাদেশের মুখ্য চিফ উপদেষ্টা ডক্টর ইউনূস উনিও কালকা দুঃখ প্রকাশ বলছেন উনি পারবেন না উনি ছেড়ে দেবেন এইভাবে চলতে থাকে কিন্তু কে কার কথা শোনে প্রতিদিন গণ্ডগোল হচ্ছে প্রতিদিন হুজ্জতি হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যায় আছে সে দেশের হিন্দুরা এদের কোনো নিশ্চয়তা নেই কার মার বোন কখন বাড়ি থেকে বের করে নিয়ে যাবে কোনো নিশ্চয়তা দিকে দিতে পারে এবং বাংলাদেশ প্রশাসনও তার নিশ্চয় দিতে পারে সীমান্তগুলিতে মানুষের ভিড় আবার একটা শরণার্থী আগমনের আশঙ্কা দেখা দিয়েছে যদিও ভারত সরকার বলেছে এবার শরণার্থী 15% দেওয়া যাবে কিন্তু এই লোকগুলো রক্ষা করবে কে না পাকিস্তানে হিন্দুদের রক্ষা করা যাচ্ছে না বাংলাদেশ রক্ষা করছে এর মূল কারণ কিন্তু হিন্দু মুসলিম নয় এর মূল কারণ হল আমাদের যারা হিন্দুরা আছেন তাদের সম্পত্তি দখল তাদের বাড়ি মেয়ে ছেলেদের দখল আর কিছু না এদের যারা স্বর্গে যাবে একটা হিন্দু মেয়ে নিতে পারলে স্বর্গে যাবে এই বিশ্বাস আছে কোরআন তাদেরকে সেই বিশ্বাস বাংলাদেশে এই যে গণ্ডগোলটা হলো এই যে হিন্দু বিদ্বেষটা হলো তার মূলে কিন্তু রয়েছে এরাবিয়ান কান্ট্রিগুলি এবং রয়েছে কুরআন শরীফ যা সেখানেও হয় হিন্দুদের হত্যার জন্য হিন্দুদের সম্পদ দখলের জন্য পাশাপাশি রয়ে গেছে আমেরিকা আজকে হাসিনা দেখলাম স্বীকার করেছে যে এই তার সরকার পতনের পেছনে হাসিনা এই আমেরিকা রয়ে গেছে অর্থাৎ এইসব কুকর্ম যা বাংলাদেশে হচ্ছে সাংবাদিক হত্যাই বলুন হিন্দু হত্যাই বলুন সাধারণ নাগরিক হত্যা বলুন তার দায় আমেরিকাও এড়াতে পারবে না আমরা একটা এপিল রাখতে পারি আমরাও খুব একটা সুখে নেই আমরা যারা এই দেশে সাংবাদিকতা করি আমরাও সুখে নেই আমরা শুধু একটা এপিল করতে পারি যারা মানবাধিকার কর্মী আছেন যারা অত্যন্ত সংখ্যার মধ্যে দিয়ে আছেন তারা এগিয়ে আসুন কালকে আপনি চট্টগ্রামে একটা সনাতন ধর্ম পরিষদ থেকে একটা দীর্ঘ মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে যেটা অতীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেখা যায় বা পূর্ব পাকিস্তানের সময় দেখা যায় এইভাবে ইউনাইটেডলি থাকতে পারলে হিন্দুরা যেমন রক্ষা পাবে তেমন সাংবাদিকরা যদি ইউনাইটেডলি থাকতে পারেন আশা করি তারও জীবন রক্ষা করতে পারেন সবার কাছে আবেদন এবং বাংলাদেশ সরকার মানুষ আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে বাংলাদেশে যারা আছেন বাংলাদেশের যারা বন্ধুরা আছেন তারা
কালকেও যোগাযোগ করেছেন, তারা বলছেন তারাও খবরটা শোকে নেই যে যারা আছেন তারা প্রত্যেকেই বলে যান আমাদেরকে যে বাংলাদেশের সাংবাদিকতা করে সুখ পান না, তোরা কলমের স্বাধীনতা কেড়ে নেওয়া। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই, আমরা সবাই, শুধু বাংলাদেশি সাংবাদিক না, আমরা সবাই মুক্তি চাই এই অবস্থা থেকে। যে কাজটার জন্য, যে পেশাটার জন্য আমরা এখানে এসেছি, আমাদের পেশার স্বাধীনতা আমরা চাই। সবাইকে ধন্যবাদ, আমি বাড়িয়ে লাভ নেই। আর ঠিক আছে, এটা আমরা সকলেই জানি, এটা এমন সরকার বিরোধী একটা আন্দোলন হয়েছে, তারা সরকার পরিবর্তন করেছে, কিন্তু সেইটা করতে গিয়ে সেই সংবাদ পরিবারের ঘটনাগুলির যে সংবাদ তা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়েছেন। এটা সাংবাদিকদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, এবং এটা করতে গিয়ে যেভাবে সাংবাদিকদের উপর সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন এর নিন্দার কোনো ভাষা নেই। ইতিমধ্যেই 5 জন সাংবাদিকের মৃত্যু ঘটেছে, আরও অনেকেই আহত হয়েছেন। এই যে সাংবাদিকদের বিরুদ্ধে যে আন্দোলন, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আগরতলা প্রেস ক্লাবের নেতৃত্বে আগরতলা সাংবাদিকেরা আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আশা করব যে বিশ্বের বিভিন্ন প্রান্তেই এর প্রতিবাদে মানুষ সোচ্চার হচ্ছেন, এবং আগামী দিনে এর প্রতিফলন যে অনেক সর্বত্রই দেখা যাবে তা নিশ্চিত করেই বলা চলে। আমরা আশা করব যে যারা গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করেন তারা এই ব্যাপারে আরও সচেতন হবেন, এবং বাংলাদেশে যারা নিহত হয়েছেন তাদের যাতে ক্ষতিপূরণ তারা পেতে পারেন এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত হয় তা দেখতে হবে। সেইটা বাংলাদেশ সরকার এবং যারা আন্দোলনকারী তাদের প্রত্যেকের কাছেই আমাদের এইটা আবেদন থাকবে। आसामनि खादुमान बान्दाव मानजाखा आगरतला प्रेस क्लाबनि प्रेसिडेन्ट जयन्त भट्टाचार्य, सेक्रेटारि रामाकान्त देनो खबै गुबुन गक्तुमा थुमनाय रक राजाखरा आगलनि सिमी अमितनि गक्तुम चिनि खरां।